বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটা ঘটনা নিয়ে এসেছি যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। এসডিএম অঞ্জলি শর্মা তার সাধারণ শাড়ি পরে স্কুটিতে চেপে দ্রুত তার ছোট ভাইয়ের বিয়েতে যাচ্ছিলেন। তার বেশভূষা ছিল একদম সাদাসিধে, কোনো সরকারি গাড়ি নেই, কোনো সিকিউরিটি গার্ড নেই। একজন সাধারণ মেয়ের মতোই তিনি স্কুটি চালাচ্ছিলেন। হাইওয়েতে পৌঁছতেই তার চোখে পড়ল পুলিশের ব্যারিকেড। ৩-৪ জন পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে আছেন, আর মাঝখানে দারোগা বিজয় কুমার ইউনিফর্ম পরে। দারোগার কণ্ঠস্বরে একটু বিরক্তি। কোথায় যাচ্ছ? অঞ্জলি শান্তভাবে উত্তর দিলেন, আমার ভাইয়ের বিয়ে, সেখানেই যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। দারোগা বিজয় কুমার ওপর থেকে নিচু পর্যন্ত অঞ্জলিকে দেখলেন, তারপর একটু হেসে বললেন, ও ভাইয়ের বিয়েতে যাচ্ছ, কিন্তু হেলমেট পরনি, আর স্কুটিটাও খুব জোরে চালাচ্ছিলে, এখন জরিমানা দিতে হবে। দারোগা চালান বই বের করলেন। অঞ্জলি বুঝতে পারলেন এটা আসলে একটা অজুহাত। তিনি বললেন, স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি। দারোগা রেগে বললেন, আরে ম্যাডাম, আমাদের আইন শেখাবেন না। তিনি পাশে দাঁড়ানো এক সিপাহীর দিকে তাকিয়ে অঞ্জলির দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, এভাবে কাজ হবে না, ওকে একটা শিক্ষা দিতে হবে। হঠাৎ দারোগা সজোরে একটা থাপ্পড় মারলেন অঞ্জলির গালে। অনেক প্রশ্ন করছিস? পুলিশ কিছু বললে চুপচাপ মেনে নিতে হয়। এক মুহূর্তের জন্য অঞ্জলির মাথাটা ঘুরে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার চোখে আগুন জ্বলছিল। দারোগা হো হো করে হেসে তার সঙ্গীদের বললেন, এখনো অহংকার কমেনি দেখছি, ওকে ভালোভাবে শিক্ষা দিতে হবে। একজন সিপাহী এগিয়ে এসে বলল, স্যার ওকে থানায় নিয়ে চলি, সেখানে ব্যাপারটা আরাম করে দেখা যাবে। দারোগা মাথা নেড়ে বললেন, হ্যাঁ ওকে থানায় নিয়ে চল, তখনই বুঝবে পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয়। এক সিপাহী অঞ্জলির হাত ধরে টেনে বলল, চল জিপে কি বস। অঞ্জলি তার হাতটা ঝটকা দিয়ে সজোরে বললেন, সাহস করবেন। দারোগার মেজাজ চড়ে গেল। তিনি তার একজনকে বললেন, ওর অহংকারটা ভেঙে দাও। এক সিপাহী এগিয়ে এসে অঞ্জলির চুল ধরে টানল, আর জোর করে টানতে লাগল। অঞ্জলি ব্যথায় কুঁকড়ে উঠলেন, কিন্তু তিনি তখনও নিজের পরিচয় গোপন রাখলেন। তিনি দেখতে চাইছিলেন এই মানুষগুলো আর কতটা নিচে নামতে পারে। তখনই একজন পুলিশ অঞ্জলির স্কুটিতে লাথি মারল। খুব ভদ্র সাজার চেষ্টা করছিস, এবার তোর খেলা শেষ। অঞ্জলি পুরোপুরি বুঝে গেলেন যে এই লোকগুলো কতটা জঘন্য। দারোগার চোখে রাগের আগুন। তিনি চিৎকার করে বললেন, তোর মতো অনেক অহংকারী দেখেছি, পুলিশের সাথে লাগবি? এবার মজা দেখাচ্ছি, ওকে থানায় নিয়ে চল, সেখানেই সব বোঝানো হবে। এসডিএম অঞ্জলি শর্মা তখনও চুপ করেছিলেন। তিনি নিজের পরিচয় জানানোর কোনো প্রয়োজন মনে করলেন না। তিনি দেখতে চাইছিলেন প্রশাসন কতটা নিচে নেমে গেছে, আর এই লোকগুলো কতটা অত্যাচার করতে পারে। দারোগা বিজয় কুমার এখন বিরক্ত হয়ে উঠেছেন। তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে যে তার থাপ্পড় খেয়েছে, যার চুল টানা হয়েছে, হাত ধরে টানা হয়েছে, অথচ সে এখনো চুপ। দারোগা সিপাহীদের দিকে তাকিয়ে বললেন, ওকে থানায় নিয়ে চল, ওখানেই দেখব কি করতে হয়। দুই সিপাহী অঞ্জলির দুটো হাত ধরে টানতে লাগলেন। ছেড়ে দাও আমাকে, অঞ্জলি প্রথমবারের মতো জোরে বললেন। দারোগা হেসে বললেন, এবার মুখ খুলেছিস, চল থানাতেই দেখব কত কথা বলিস। থানায় ঢুকেই দারোগা চিৎকার করে বললেন, চা পানি নিয়ে আয়, একটা স্পেশাল কেস এসেছে। অঞ্জলি তখনও শান্ত। তিনি দেখছিলেন যে সাধারণ মানুষের সাথে পুলিশ কেমন ব্যবহার করে। দারোগা তার জুনিয়রকে ফিসফিস করে বললেন, কিসের কেস স্যার? দারোগা হাসলেন, যে কোনো একটা চুরি বা পকেটমারের কেস, শুভকে ভেতরে ঢোকাতে হবে। অঞ্জলি সব শুনছিলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিলেন না। দারোগা টেবিলে বসে কলম ঘোরাতে ঘোরাতে বললেন, নাম বল, বাড়ির ঠিকানা বল। অঞ্জলি চুপ। দারোগা আবার জিজ্ঞেস করলেন, নাম কি? অঞ্জলি আবারও চুপ। দারোগা টেবিলের ওপর জুড়ে হাত মারলেন, শুনতে পাচ্ছিস না? নিজের নাম বল। নেহা কাপুর। অঞ্জলি একটি বানানো নাম বললেন। দারোগা হেসে বললেন, খুব চালাক তুই, কিন্তু বেশি চালাকি করিস না, না হলে বড় ভুল হবে। অঞ্জলিকে জোর পরে লকআপে ঢুকিয়ে দেওয়া হলো। একটা নোংরা দুর্গন্ধযুক্ত ঘর, যেখানে আগে থেকেই দুজন মহিলা বসেছিলেন। কি করেছিস তুই? একজন মহিলা জিজ্ঞেস করলেন। কিছু না, অঞ্জলি একটু হাসলেন। তিনি এখন দেখছিলেন যে প্রশাসন কতটা নোংরা হয়ে গেছে। একজন এসডিএমকে যদি এভাবে কোনো প্রমাণ ছাড়া ভেতরে ঢোকাতে পারে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে। অঞ্জলি এখন লকআপের ভেতরে শুধু দেখছিলেন, শুনছিলেন, আর সব কিছু বুঝতে পারছিলেন যে এই প্রশাসন আসলে কতটা নিচে নেমে গেছে। তিনি প্রতিটি ঘটনা মন দিয়ে লক্ষ্য করছিলেন। দারোগা একটা জাল রিপোর্ট তৈরি করালেন। এটার ওপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস বসিয়ে দাও। দারোগা ফাইলটা ঠুকতে ঠুকতে বললেন,
সিপাহী একটু অবাক হয়ে বলল, কিন্তু স্যার প্রমাণ ছাড়া? দারোগা হাসলেন, প্রমাণ? এই থানায় প্রমাণ বানানো হয়। একটু পর একজন সিপাহী এগিয়ে এসে অঞ্জলির কাঁধে সজোরে ধাক্কা মারল। অঞ্জলি দেওয়ালে ধাক্কা খেল, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না। দারোগা হাত উঠে থাপ্পড় মারতে যাচ্ছিলেন, ঠিক তখনই, থামো। দরজায় একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন, দারোগা রাহুল সিং। থানায় তার সুনাম ছিল একজন সৎ অফিসার হিসেবে। তিনি থানার ভেতরের মহিলাদের দেখলেন। তাদের অবস্থা দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এসব কি হচ্ছে? তিনি কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন। দারোগা বিজয় কুমার হেসে বললেন, কিছু না স্যার, একটা রাস্তার মেয়ে বেশি চালাকি দেখাচ্ছিল, ওকে একটু শিক্ষা দিচ্ছি। রাহুল মনোযোগ দিয়ে অঞ্জলিকে দেখলেন। তার হাবভাব কোনো সাধারণ মহিলার মতো নয়। ওর কি অপরাধ? রাহুল বিজয় কুমারকে জিজ্ঞাসা করলেন। বিজয় কুমার ঘাবড়ে গেলেন। স্যার, ও চেকিংয়ের সময় অভদ্রতা করেছে। রাহুল সিংয়ের কিছু একটা গোলমাল মনে হলো। রাহুল অঞ্জলির দিকে তাকালেন। তোমার নাম কি? অঞ্জলি চুপ করে থাকলেন। দারোগা বিজয় কুমার হেসে বললেন, স্যার, এ তো নিজের নামই বলছে না। রাহুল এখন পুরোপুরি সতর্ক হয়ে গেলেন। ঠিক আছে, ওকে অন্য একটা কোঠরিতে রাখো, তিনি সিপাহীকে আদেশ দিলেন। বিজয় কুমার অবাক হয়ে বললেন, স্যার কিন্তু? আমি দেখব কে, রাহুল সিং কঠোরভাবে বললেন। রাহুল সিংয়ের নির্দেশে অঞ্জলিকে অন্য একটা কোঠরিতে রাখা হলো। এই কোঠরিটা আগেরটার চেয়েও অন্ধকার আর নোংরা ছিল। অঞ্জলি চারপাশে চোখ ঘোরালেন। ঘরে একটা ভাঙা টেবিল আর মরিচা পড়া লোহার রড। অঞ্জলি এখন এই প্রশাসনের নোংরা চেহারাটা আরও কাছ থেকে দেখছিলেন। এই সিস্টেমটা কতটা নিচে নেমে গেছে তার প্রতিটা মুহূর্তের অভিজ্ঞতা সেটাই প্রমাণ করছিল যে আইন শুধু কাগজে কলমেই আছে। হঠাৎ একটা সিপাহী দৌড়ে এলো। স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। বিজয় কুমার চমকে উঠলেন। গাড়ি? কে এসেছে? সিপাহী ঘাবড়ে গিয়ে বলল, স্যার, গাড়িটা সরকারি। সিপাহী বাইরে গেল, কিন্তু গাড়ির ভেতরে উঁকি দিতেই তার চোখ ছানা পড়া হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে ভেতরে এসে আস্তে করে বলল, স্যার, কি হয়েছে? কে? বিজয় কুমার বিরক্ত হয়ে উঠলেন। সিপাহী কাঁপতে কাঁপতে বলল, স্যার, ডিএম সাহেব। বিজয় কুমারের মুখ সাদা হয়ে গেল। রাহুল সিংও সতর্ক হয়ে গেলেন। এবার ব্যাপারটা সত্যি অনেক বড় হয়ে গেছে। ডিএম সাহেব থানায় ঢুকলেন। তার চোখের রাগ। তিনি বিজয় কুমারের দিকে তাকালেন আর কড়া গলায় বললেন, দারোগা বিজয় কুমার, এখানে কি চলছে? বিজয় কুমার ঘাবড়ে গিয়ে বললেন, স্যার, সব ঠিক আছে স্যার, কিছু না, একটা সাধারণ কেস ছিল। ডিএম সাহেব টেবিলে থাকা অঞ্জলির ফাইলটা তুলে নিলেন আর মনোযোগ দিয়ে পড়লেন। তার কপালে ভাঁজ পড়ল। তারপর তিনি অঞ্জলির দিকে তাকিয়ে বললেন, এই মহিলার উপর 420 আর প্রতারণার কেস। ডিএম সাহেবের কণ্ঠস্বর গমগম করে উঠল। তিনি বিজয় কুমারের দিকে তাকালেন, তোমার কাছে কি প্রমাণ আছে? বিজয় কুমার এখন পুরোপুরি ফেঁসে গেছেন। ডিএম সাহেব সরাসরি অঞ্জলিকে প্রশ্ন করলেন, আপনার নাম? অঞ্জলি একটু হাসলেন আর প্রথমবারের মতো নিজের নাম বললেন, অঞ্জলি শর্মা, এসডিএম। পুরো থানা হতবাক হয়ে গেল। বিজয় কুমারের হাত পা কাঁপতে লাগল। সব পুলিশ অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। বিজয় কুমারের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যাকে তিনি প্রতারক ভেবে একটা মিথ্যে কেসে ফাঁসাতে যাচ্ছিলেন, তিনি আসলে এসডিএম। থানার সমস্ত পুলিশকর্মী থমকে গেলেন। ডিএম সাহেব রাগত স্বরে বললেন, দারোগা বিজয় কুমার, এসডিএম ম্যাডামের ওপর মিথ্যে কেস দেওয়ার সাহস কি করে হলো? বিজয় কুমার কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় রাহুল সিং জোরে বললেন, স্যার, আমি আগেই বলেছিলাম কিছু একটা গোলমাল আছে। এখন বিজয় কুমার একা হয়ে গেলেন। অঞ্জলি এবার তার আসল রূপ দেখালেন। তিনি শান্ত কিন্তু কড়া গলায় বললেন, দারোগা বিজয় কুমার, আপনি সাসপেন্ড। আপনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং আপনার উপর কেস করা হবে। বিজয় কুমারের হুঁশ উড়ে গেল। সব পুলিশ কর্মী এখন বিজয় কুমার থেকে দূরত্ব তৈরি করতে লাগলেন। রাহুল সিং সঙ্গে সঙ্গে এক হাবিলদারকে আদেশ দিলেন, বিজয় কুমারকে হেফাজতে নাও। হাবিলদার বিজয় কুমারকে ধরতে এগিয়ে গেলেন। হঠাৎ বিজয় কুমার পকেট থেকে একটা কাগজ বের করলেন। তিনি হাসলেন, কিন্তু এইটা দেখুন। তিনি কাগজটা বাতাসে নাড়ালেন। ডিএম সাহেব আর এসডিএম অঞ্জলি মনোযোগ দিয়ে সেটা দেখলেন। বিজয় কুমার হেসে উঠলেন, এই দেখুন, এইটা আমার বদলির অর্ডার। 3 দিন আগেই আমার বদলি হয়ে গেছে, তাই আপনারা আমাকে সাসপেন্ড করতে পারবেন না। থানায় আবার নীরবতা নেমে এলো। অঞ্জলি কাগজটা হাতে নিয়ে
মনোযোগ দিয়ে পড়লেন। এটা কি আসল? ডিএম সাহেব কড়া গলায় জিজ্ঞেস করলেন। ডিএম সাহেব রাহুল সিংয়ের দিকে তাকিয়ে বললেন, এই কাগজটা এক্ষুনি তদন্ত করো। যদি এটা আসলে হয় তাহলেও বিজয় কুমারের সাসপেনশন আটকানো যাবে না। বিজয় কুমারের হাসি হঠাৎ উধাও হয়ে গেল, কারণ একজন সরকারি কর্মচারী বদলির পরেও যদি কোনো অন্যায় কাজে যুক্ত থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এখন বিজয় কুমারের অবস্থা খারাপ হতে লাগল। রাহুল সিং সঙ্গে সঙ্গে অনলাইন সিস্টেমে বিজয় কুমারের রেকর্ড চেক করলেন। রাহুল মাথা তুলে বললেন, স্যার, কাগজটা আসল, কিন্তু বিজয় কুমার এখনও দায়িত্ব হস্তান্তর করেননি। অর্থাৎ বিজয় কুমার এখনও এই থানার দায়িত্বে ছিলেন, আর সেই সময় তিনি এইসব করেছেন। এখন কোনো কিছুতেই বিজয় কুমার বাঁচতে পারছিলেন না। এসডিএম অঞ্জলি সরাসরি বিজয় কুমারের দিকে তাকিয়ে বললেন, এবার তোমার আসল জায়গা হবে তোমার নিজের জেল। ওকে গ্রেপ্তার করো। ডিএম সাহেব আদেশ দিলেন। বিজয় কুমারকে গ্রেফতার করার আদেশ শুনে পুরো থানা কেঁপে উঠল। বিজয় কুমার প্রথমবারের মতো বুঝলেন যে তিনি এবার আর বাঁচতে পারবেন না। কিন্তু হঠাৎ তিনি বললেন, দাঁড়ান এসডিএম ম্যাডাম, আমি একা নই। বিজয় কুমার হেসে বললেন, ম্যাডাম, আপনার কি মনে হয় এই থানায় শুধু আমি দুর্নীতিগ্রস্ত? তিনি থানার অন্য পুলিশ কর্মীদের দিকে ইশারা করে বললেন, এরা সব আমার সাথে আছে, পুরো সিস্টেম ওপর পর্যন্ত জড়িত। থানার কিছু পুলিশ কর্মী ঘাবড়ে গেলেন। রাহুল সিংও সতর্ক হয়ে গেলেন। এসডিএম অঞ্জলি ডিএম সাহেবের দিকে তাকিয়ে বললেন, এই পুরো থানার তদন্ত করা হবে, এখন আর কেউ নিরাপদ নয়। ডিএম সাহেব সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, দুর্নীতি দমন পুলিশ টিমকে ডাকা হোক। এবার পুরো থানায় তোলপাড় শুরু হয়ে গেল। যেই টিম তদন্ত শুরু করল, কিছু পুলিশ কর্মীর মুখ ভয়ে হলুদ হয়ে গেল। একজন হাবিলদার এগিয়ে এসে এসডিএম ম্যাডামের সামনে হাত জোড় করে বললেন, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমি শুধু আদেশ পালন করছিলাম। তখনই হঠাৎ একজন পুলিশ কর্মী একটা ফাইল বের করে বললেন, ম্যাডাম, আমাদের বড় সাহেবও এর মধ্যে জড়িত। কোন বড় সাহেব? ডিএম সাহেব রেগে জিজ্ঞেস করলেন। পুলিশ কর্মী ভয়ে ভয়ে উত্তর দিলেন, এসপি সাহেব। এখন পুরো ব্যাপারটা একেবারে উপর পর্যন্ত পৌঁছে গেছে। থানায় নীরবতা। ডিএম সাহেব একটা লম্বা শ্বাস নিলেন আর তারপরে কড়া গলায় বললেন, এই থানার সব স্টাফকে অবিলম্বে বরখাস্ত করা হলো। এই আদেশ শুনে থানার পুলিশ কর্মীদের হুঁশ উড়ে গেল। কেউ কেউ ফোন বের করে কাউকে কল করার চেষ্টা করতে লাগল। কেউ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। আবার কিছু দারোগাও পালানোর পথ খুঁজছিল, কিন্তু কেউ বাঁচতে পারছিল না। এসডিএম অঞ্জলি ডিএম সাহেবের দিকে তাকিয়ে বললেন, এবার আমাদের এসএসপি সাহেবের কাছ থেকেও জবাব নিতে হবে। ডিএম সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এসএসপিকেও ডাকা হোক। এবার এই ঘটনা পুরো জেলায় এক বিরাট আলোড়ন তৈরি করল। থানার বাইরে কিছু সাংবাদিক গোপনে দাঁড়িয়েছিলেন। যেই তারা খবর পেলেন যে পুরো থানা সাসপেন্ড হয়ে গেছে, তারা সঙ্গে সঙ্গে খবরটি ছড়িয়ে দিলেন। এখন আসল ঘটনাটা সামনে আসতে যাচ্ছিল। তখনই একটা কালো কাঁচের গাড়ি থানার সামনে এসে থামল। এসএসপি সাহেব নিজেই চলে এসেছেন। তিনি থানায় ঢুকলেন আর চারদিকে তাকিয়ে দেখলেন পুরো থানা সাসপেন্ড। তিনি রেগে বললেন, এসব কি হচ্ছে? কিন্তু এসডিএম অঞ্জলি শান্ত ছিলেন। তিনি এসএসপির চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন? রাহুল সিং এসডিএমকে একটা ফাইল দিলেন। এই ফাইলটা এসএসপি সাহেবের দুর্নীতির প্রমাণে ভরা ছিল। অঞ্জলি দৃঢ় কণ্ঠে বললেন, এসএসপি সাহেব, এই দেখুন আপনার সব কুকীর্তি। এবার এসএসপির মুখ দিয়ে ঘাম ঝরতে লাগলো। ডিএম সাহেব আদেশ দিলেন, এসএসপিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করো। পুরো পুলিশ বাহিনী অবাক হয়ে গেল। এত বড় একজন অফিসারকে প্রথমবারের মতো কেউ প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালো। এসএসপি গ্রেপ্তার হতেই পুরো প্রশাসন নড়ে উঠল। এবার এই ঘটনা রাজ্য স্তর পর্যন্ত পৌঁছে গেল। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, জেলার সব দুর্নীতিগ্রস্ত অফিসারকে গ্রেপ্তার করো। এই আদেশের পর 40 জনের বেশি পুলিশ অফিসার, 10 জনের বেশি আইএএস অফিসার এবং অনেক রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হলো।
এসডিএম অঞ্জলি শর্মার সততা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছিল। পুরো প্রকাশপুর জেলায় একটা নতুন প্রশাসন আনা হলো, দুর্নীতির ওপর কঠোর নজর রাখা হতে লাগল। এসডিএম অঞ্জলির মিশন এবার সম্পূর্ণ হলো। তিনি দেখিয়ে দিলেন যে সততা দিয়ে পুরো সিস্টেম পরিবর্তন করা সম্ভব। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।